বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল আপনাদের সঙ্গে আজকে নানান বিষয়ে আলোচনা করবার জন্য, কথা বলবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছি। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। একদম পরিষ্কার বলতে পছন্দ করি, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে এই সমস্ত শব্দগুলো আমার অভিধানে নেই। হবে ইয়েস অথবা হবে না, একদম স্ট্রেট কাট কথা আমি বলতে পছন্দ করি। যে সমস্ত ছেলেরা এই মুহূর্তে পড়াশোনা করছে না, পড়াশোনায় প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, যদি মনে করেন হ্যাঁ ভালো রেজাল্ট দরকার, তাহলে বলবো অবশ্যই একবার যোগাযোগ করতে হবে। সন্তান অবাধ্য, পড়াশোনার পাঠ আলাদা, বাবা মার কথা শুনছে না, বাবা মা বলছে এইটা করো বাবা, মা এইটা করাটা উচিত, গুরুত্ব দিচ্ছে না, গ্রাহ্যই করছে না। সেই ছেলেকে কোনো কিছু ধারণ করাতে পারবেন না আপনি, কারণ ছেলে অনেক কিছু বুঝে গেছে, অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু মানে কি বলে স্ট্যান্ডার্ড, তো মডার্ন যুগের ছেলে, বিশ্বাস করতে চায় না, ভরসা করতে চায় না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, ধারণ ছাড়া কাজ আমি করে দিতে পারি। ধারণ ছাড়া কাজ, যারা প্রেমে আঘাত পেয়েছেন, দীর্ঘ 5 বছরের সম্পর্ক, 7 বছরের সম্পর্ক, 10 বছরের সম্পর্ক, ভেঙে চুরে একাকার, কেন, কি জন্য? যে মানুষটাকে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী করবেন বলে হাতে হাত রেখে, বুকে মাথা রেখে চলেছিলেন, হঠাৎ করে কি হলো? সেই মানুষটা আপনাকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, আমি কথাগুলো বলি, শুনতে খারাপ, কিন্তু স্পষ্ট কথা বলতে পছন্দ করি। অনেক পিতামাতা আছেন, অনেক গার্জেন আছেন যাদের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু তাদের পারিবারিক জীবনটা ডিস্ট্রয় হয়েছে, তাদের পারিবারিক জীবনে অশান্তি, সাংসারিক জীবন একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়ে আছে। আপনি চেষ্টা করছেন, আপনি সত্যি চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আর রিকভার করতে পারছেন না। প্রবলেম কোথায়? শুধু মাঙ্গলিক থাকলেই যে পারিবারিক জীবন নষ্ট হয়, দাম্পত্য জীবন নষ্ট হয়, এই থিওরি থেকে একটু বেরোন। পারিবারিক জীবন নষ্ট হওয়া, সাংসারিক জীবন নষ্ট হওয়া, দাম্পত্য জীবন নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটা অন্যতম কারণ হলো মাঙ্গলিক। আমার কাছে অনেক গার্জেন আসেন, মেয়ে মাঙ্গলিক, তার দাম্পত্য জীবন খারাপ হবে, দাদা কি করব বলুন। জিজ্ঞাসা করি আমি, আপনি যে মাঙ্গলিক জানলেন, কোথা থেকে জেনেছেন? না, রামবাবু বলেছে চতুর্থে মঙ্গল আছে তো মাঙ্গলিক। মানে হ্যাঁ, চতুর্থে মঙ্গল আছে মাঙ্গলিক, ঠিক কথাই, কিন্তু চতুর্থে মঙ্গল থেকে মাঙ্গলিকের যে অশুভ প্রভাব সেটা কি হয় না, বিভিন্ন ইউটিউব দেখেছি তো, মাঙ্গলিক হলেই তার দাম্পত্য জীবন নষ্ট হয়। ফেসবুকে দেখেছি মাঙ্গলিক হলেই তার বিধবা হয়ে যায়, মাঙ্গলিক হলেই তার ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আংশিক সত্য। মাঙ্গলিক হলেই যে ডিভোর্স হবে, মাঙ্গলিক হলেই যে সাংসারিক জীবন নষ্ট হবে তা নয়। সাংসারিক জীবন নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো মাঙ্গলিক দোষ। সাংসারিক জীবন ডিস্ট্রয় হয়, ডিভোর্স হয়,
তার অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটা অন্যতম কারণ হলো এই মঙ্গল রিলেটেড অশুভ কানেকশন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় আপনার নামটি আমায় বলুন। শুভদীপ মাইতি। শুভদীপ মাইতি। হ্যাঁ শুভদীপ, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ 14 ফেব্রুয়ারি 1999। 14 ফেব্রুয়ারি 1999। জন্ম সময়? জন্মসময় হচ্ছে বিকেল 5টা 34। বিকেল 5টা 34। জন্মস্থান? হাওড়া। হাওড়া, তাই তো? হ্যাঁ। শুভদীপ মাইতি। শুভদীপ, তুমি আমার সঙ্গে কথা বলেছিলে? না বলেনি, ও তো তোমার প্রথম ফোন করে। তোমার বাবা কিংবা মা কেউ কথা বলেছেন? না না কিন্তু এখানে আপডেট এসে গেছে তো। না, ও প্রথম ফোন করে। আপনাকে প্রথমে না, দেখে এখানে আপডেট এসে গেছে ভাই। হয়তো তুমি বলনি, তোমার মা হয়তো বলেছে, হয়তো মা নয় বাবা বলেছে, কেউ না কেউ বলেছে। আচ্ছা, সে জানি না, আমি প্রথম। যাই হোক, ঠিক আছে, বাদ দাও। তোমার জন্মবার হলো সানডে, রবিবার। হ্যাঁ সানডে, রবিবার হলো জন্মবার। মকর রাশি, সিংহ লগ্ন জানা আছে তোমার? হ্যাঁ জানি। ওকে, গুড। উত্তরসারা নক্ষত্র, কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, অর্থাৎ ঠিক অমাবস্যার আগের মুহূর্তে জন্মগ্রহণ করেছ। এবং গণ হলো নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। কি প্রশ্ন একটু দেখে নি। কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে আমায় ফোনটা করেছো ভাই। হ্যাঁ ঠিক আছে। একদম, এখানে কেরিয়ার কি করছো এখন? এখন আমি ছোটখাটো কাজ করছি। ছোটখাটো কাজ? কি কাজ করছো? আর এটা মানে টেকনিশিয়ান লাইনে আছি। একটা টেকনিশিয়ান লাইনে আছো। হ্যাঁ। কি করতে চাইছো? আমি লাইফটা বেটার করতে চাইছি, আমার সরকারি চাকরির জব আছে নাকি। সরকারি চাকরির জন্য। গুড। পড়াশোনা কতদূর করেছো ভাই? গ্রাজুয়েট। গ্রাজুয়েট। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ নিয়েছি। গুড। কিসে নিচ্ছ? প্রাইমারিতে। প্রাইমারিতে। হ্যাঁ প্রাইমারির আগামীতে পরীক্ষা আছে। হ্যাঁ। 2-3-4 তাহলে বছর। পুরোপুরি কি চাকরি যেতে পারবো? এটা আছে। ভালো প্রশ্ন। দেখো ভাই, একদম পরিষ্কার কথা বলি, তোমার মন আমি ভাঙবো না, কিন্তু এই যে জন্ম ছকটা আমি পেলাম, তুমি চেষ্টা করো, কিন্তু একদম অকপটে বলছি ভাই, না হওয়ার সম্ভাবনা একটু বেশি। স্ট্রাগল লাইফ। পরিশ্রম তোমাকে আরো বাড়াতে হবে ভাই। তুমি পরিশ্রম আরো বাড়াও। এই যে জন্মছক, এই জন্মছকে 6 নম্বর ঘরে চন্দ্র এবং কেতু বসে আছে। 6 নম্বর ঘর হলো পরিশ্রম। 6 নম্বর ঘর হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা। 6 নম্বর ঘর হলো ধৈর্য। 6 নম্বর ঘর হলো পরাক্রম। এখানে চন্দ্র এবং কেতু একটা 20 যোগ তৈরি করেছে। অনেকের মতে এটা গ্রহণ দোষও বলে। অর্থাৎ তোমার এই ধৈর্য, পরাক্রম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ হয়ে আছে। তুমি যে কোনো কাজে যখন ইনভলভ হও, কাজ তুমি করতে পারো, অসুবিধা নেই, কিন্তু মাঝে মধ্যে তুমি নিজেই হাঁপিয়ে উঠবে, চঞ্চলতা নিয়ে আসবে, অধৈর্য হয়ে যাবে। তুমি কাজ করছো, কোথাও একটা কাজ করছো, করতে তো 8 ঘন্টা কাজ করেছো, করে একটুখানি উঠে পড়ে নিয়ে আবার তারপরে বসলে, 1 ঘন্টা কাজ করলে উঠে একটু ঘুরে আসবে, এরকম তুমি করো। একদম। এটা শুধুমাত্র শরীর নয়, মনের জায়গাটাও তুমি নিজেই স্বীকার করলে। তুমি যদি মনে করো আমি চাকরি করব, তাহলে এই 6 নম্বর ঘরে যে অশুভত্ব আছে সেটাকে তুমি সবার আগে ঠিক করো। কথা বুঝতে পেরেছো? আর পরের যে পয়েন্টটা বলবো সেটা হলো, এই জন্মছকে একটা দারিদ্রতা যোগ তৈরি করে রেখেছে। দারিদ্রতা যোগ, এই দারিদ্রতা কিন্তু অর্থনৈতিক দারিদ্রতা নয়। এই দারিদ্রতা রবি এবং শুক্রের যোগ। এই শুক্র হলো তোমার জন্মছক অনুযায়ী 10ম অধিপতি। 10ম মানে কর্ম, 10ম মানে কেরিয়ার, 10ম মানে সার্ভিস, 10ম মানে বিজনেসের ভালো পার্ট।
এক কথায় আর্নিং জায়গা, ইনকামের জায়গা। তার মালিক হলো শুক্র, তোমার এই জন্ম ছক অনুযায়ী সেই শুক্র এবং রবি একত্রে সমসপ্তম ঘরে বসে একটা অশুভ কানেকশন তৈরি করেছে, যে কানেকশনটাকে বলা হয় দারিদ্রতা যোগ। কিসের দারিদ্রতা? কর্মের দারিদ্রতা। কিসের দারিদ্রতা? কেরিয়ারের দারিদ্রতা। কিসের দারিদ্রতা? তোমার ভালো ভালো সুযোগের দারিদ্রতা। তোমার মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, কিন্তু তুমি সেই জায়গাটাকে সেইভাবে কাজে লাগাতে পারছো না। হ্যাঁ, আমার কথাগুলো মিলছে না? মিলছে না? একদম মিলে যাচ্ছে। এইবার যদি মনে করো ভাই হ্যাঁ, 2025 তো গেল, তোমার বয়স এখন কত? 26। হ্যালো, হ্যাঁ, তোমার বয়স এখন কত? 26। 26। জীবনে লড়াই করবার টাইম এখন, গুড টাইম। আর তোমার এই জন্মছকে বর্তমান যে দশা, অন্তর্দশা, সেটা কিন্তু তোমার কবজার মধ্যে আছে, ভালো ভালোত্বের মধ্যে আছে। এই সময়টাকে যদি কাজে লাগাতে পারো, আমি তোমাকে বলবো ভাই, একটা ভালো সার্ভিস তুমি পেতে পারো। আচ্ছা, কি বললাম বোঝা গেল? হ্যাঁ, সুযোগটাকে ঠিক আছে। কাজে লাগাও। অল্প বয়স তোমার, 26 বছর বয়স, সুযোগটাকে কাজে লাগাও। তোমার আমি দ্বারা হবে। চেষ্টা করছি, কিন্তু আপনার একটু প্রতিকারের প্রয়োজন আছে। দিলে আরো তো মানে বেটার হবে আমি ভাবছি। একদম। তুমি হাওড়া থেকে বলছো তো? হ্যাঁ, যদি মনে করো আমি আগামী কাল হাওড়া ময়দানে আছি, আগামী কাল হাওড়া ময়দানে জাগৃতি চেম্বারে আমি আছি, আচ্ছা, যদি মনে করো একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার যোগাযোগ করা মানেই তোমার সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, তার দরজাটা কিন্তু ওপেন আমি করব। আমি ওপেন করতে পারি, আমি ওপেন করতে জানি, কারণ আমি সাবজেক্টটা জানি। কোথায় প্রবলেম, কেন প্রবলেম, কোন জায়গা থেকে ডিস্টার্বটা হচ্ছে, সেই ডিস্টার্বটাকে সঠিকভাবে প্রতিকার, এবং সেই প্রতিকার জ্যোতিষ মতে, সেই প্রতিকার তান্ত্রিক মতে, তন্ত্রক্রিয়ার মাধ্যমে, সারাশি আক্রমণ যাকে বলে। আমি সারাশির মতো করে জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন করে আমি কাজ করি, আর যেখানে আমি সাকসেস পাই। যে সমস্ত মানুষ আমার কাছে এসেছেন, যে সমস্ত মানুষ আমার কাছে শুধু দেখিয়ে গেছেন, তাদের কথা আমি বলবো না। আমার প্রতিকার যারা ব্যবহার করেছেন, এমন একটা মানুষ নেই, হ্যাঁ আমি জোর গলায় বলি কথাটা, এমন একটা মানুষ নেই যিনি প্রতিকারের রেজাল্ট পাননি। আমি রেজাল্ট দিতে পছন্দ করি, যেটা পারবো ইয়েস, আর যেটা পারবো না করো জোরে বলি এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান। কিন্তু প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি আমি পছন্দ করি না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 1 বছর চলে যাবে, 2 বছর চলে যাবে, 4 বছর চলে যাবে, 5 বছর চলে যাবে, তারপর কিন্তু ওই 7-8টা বন্ধ করতে হবে, লুকাতে হবে। আমি পছন্দ করি না। যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না করো জোরে। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নামটি আমায় বলুন। আমার নাম রেখা দেবনাথ। রেখা দেবনাথ। আপনার ডেট অফ বার্থটি বলুন। 1978 সাল 13ই মে। 13 তারিখ মে মাস 1978 সাল। জন্ম সময়টি বলুন। জন্ম সময় 2:15 দুপুর 2:15। দুপুর 2:15। হ্যাঁ হ্যাঁ জন্মস্থান কি হাওড়া? হ্যাঁ হ্যাঁ জন্মস্থান হাওড়া। জন্মস্থান হাওড়া। 13 তারিখ মে মাস 1978 সাল। জন্মবার হলো শনিবার। দুপুর 2:15 হাওড়াতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার কর্কট রাশি, কন্যা লগ্ন জানা আছে আপনার? পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ হ্যাঁ বর্তমানে এখন এই মুহূর্তে শুক্রের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। শারীরিক জায়গাটা আমি ভালো পেলাম না। এর পাশাপাশি পারিবারিক জীবন, সেটাও কিন্তু আপনার খুব একটা সুইটেবল নয়। না, আমার তো বিয়ে মানে কি হয়নি এখনো স্যার। সেই জন্য তো বললাম পারিবারিক জীবন আপনার সুইটেবল নয়। না না, আপনার কিছু মনে করবেন না, আপনার অনেক বয়স। এতদিনে আপনি
সংসার, ধর্ম, সন্তান, এমনকি নাতি নাতনি, তাই না, এই জায়গাটা আপনার চলে আসতো। কিছু মনে করবেন না, প্রতিকার কখনো করিয়েছিলেন? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি কোনো ধরনের প্রতিকার করিয়েছিলেন? কারণ তন্ত্রের কাজ হয়ে আছে তো। না, করিনি সেরকম। তন্ত্রের কাজ কে করেছে তাহলে? ওই করেছে, একজন করেছিল, একটু কাল সর্পদোষ কাটিয়েছিল। না, কাল সর্বত এখানে ছিল, রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমি এটার কথা বলছি না, এটা নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে। এটা হয়েছে অনেক বছর আগে, অনেক বছর আগের ঘটনা। এবং আপনার পারিবারিক জীবন ডিস্ট্রয় করা হয়েছে, আপনার অর্থনৈতিক জায়গা, অর্থনৈতিক জায়গাটা ডিস্ট্রয় করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা কি করা যাবে? আপনি এখন কি চাইছেন? আমি এখন আমার যে সংসার জীবনটা একটু চাইছি, মা বাবা কেউ নেই, ভাড়া বাড়ি তো, সবাই ছোট ছিলাম, দাদা দিদিদের সবাই বয়সেই বিয়ে হয়েছে, তারপরে আমার এখন বিয়ে সম্বন্ধ দেখাশোনা তো সব কেটে যাচ্ছে, হচ্ছেই না। তন্ত্রের কাজ হয়ে আছে তো, কি করে হবে? শুভ কাজে বাধা, সর্ব কাজে, শুভ কাজে বাধা। তন্ত্রক্রিয়া করে থাকছে, বেঁধে রেখেছে কেউ কিছু। একদম, এটা অনেক বছর আগের ঘটনা, অনেক বছর আগের থেকে তৈরি হয়ে আছে। কেউ নিজের লোক না, একদম নিজের কাছের মানুষ, একদম নিজের কাছের মানুষ করে রেখেছে। কত বছর আগে? অনেক বছর আগের ঘটনা এটা, এটাই 2 বছর 4 বছরের ঘটনা নয়। 15-20 বছর আগে। দেখুন, ডিটেলসে সবকিছু বলা যাবে, তার জন্য আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে। কারণ ওভার টেলিফোনে, ওভার মিডিয়াতে আমি বলছি তো। এই মুহূর্তে দেখা হলো আপনারই কোনো আত্মীয় স্বজন এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন। হ্যাঁ 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 হ্যাঁ। কথাটা কি বলছি বুঝতে পারলেন তো? হ্যাঁ এই মুহূর্তে আপনারই কোনো আত্মীয় স্বজন অনুষ্ঠানটা দেখছে, সে আপনার নামটা শুনে নিল। হ্যাঁ, তাহলে এটা কাটালে কি হবে? 100% হবে, অবশ্যই হবে। কাল সর্পদোষ যে কাটিয়েছে এর জন্য কিছু নয়, তন্ত্রক্রিয়া করে যে বেঁধে রেখেছে এর জন্যই সবকিছু অশুভ হচ্ছে, তাই তো? একদম একদম, আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, কারণ আমি এই জায়গাটা পেয়েছি, একটা শুভ জায়গা আমি পেয়েছি। সেই জায়গাটাকে কাজে যদি লাগাতে পারেন, তন্ত্রক্রিয়াটাকে কাটিয়ে নিয়ে আপনি যদি এগোতে পারেন, আপনার কিন্তু বিবাহ হবে। বিবাহ হবে, তাই? একদম, কিন্তু তন্ত্রটাকে আগে কাটাতে হবে। ও, তন্ত্রটাকে কাটিয়ে এবার বিবাহের যোগটাকে রেডি করতে হবে, আর কিছু নয়। হ্যাঁ কিন্তু আপনি বারবার যদি বিবাহের যোগ যদি তৈরি করেন, জীবনে হবে না। হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনি সম্বন্ধ দেখবেন, কথাবার্তা হ্যাঁ। প্রাইমারি লেভেলে হবে, কিন্তু সেটাকে হ্যাঁ। কিন্তু সাকসেস হতে দেবে না। না না, হচ্ছে না, সাকসেস হচ্ছে না, কেটে যাচ্ছে। সেটা একবার এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, বারবার হয়ে যাচ্ছে এই জিনিসটা। হ্যাঁ 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 হ্যাঁ, বারবার কি হয়ে যাচ্ছে, কর্মজীবনও উন্নতি করতে পারছে। মাঝখান থেকে যেটা হচ্ছে, ওই মিষ্টি, সিঙ্গারা, নিমকি, চা, বিস্কুট, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস, এগুলো আপনাদের পকেট থেকে বেরোচ্ছে। হ্যাঁ 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 আমি যে কথাটা বলছি তো শুনতে খারাপ, হ্যাঁ। কাজের কাজ কিছু নয়। না না না। আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি মনে হয় আগামীকাল হ্যাঁ, আমি হাওড়া ময়দানে আছি, ঠিক আছে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, 2বার আসতে হবে না, একবারই যোগাযোগ করুন, আমি দায়িত্ব নিয়ে কাজ করে দেবো। আমাদের জাগৃতিতে একদম জাগৃতি চেম্বারে। কটা থেকে কটা, স্যার? আপনি নিচে নাম্বার একবার একটু যোগাযোগ করুন, আমার অ্যাসিস্ট্যান্ট তারা আছে, ওরাই হেল্প করবে সব। ঠিক আছে। ধন্যবাদ। সত্যি কথা বলতে প্রায় 50-55 বছর বয়স, না 50 হয় না, একটু কম, 78। এই বয়সে মানুষ বিবাহ, পরিবার, সন্তানদের বিবাহ, নাতি নাতনি, তাদেরকে নিয়ে খেলাধুলোর সময়, তাদেরকে নিয়ে আনন্দ কাটানোর সময়, কিন্তু সেটা তো নয়। একটা অনিশ্চিত জীবন, সেটা কিরকম? মাথার উপরে যে বট গাছ, বাবা এবং মা চলে গেছে। দেখুন, একটা সময়ের পর দাদা বলুন, ভাই বলুন, বোন বলুন, দিদি বলুন, তারা তাদের জীবন নিয়ে কিন্তু এগিয়ে চলে। কিন্তু যে মানুষটা এই অবস্থায় রয়েছে সে ভোগে। কারণ আমারই এক ক্লায়েন্ট আছেন, আমি নামটা অপ্রকাশ্য রাখছি, যার বাড়ি হলো
কবি নজরুল গড়িয়া। দিদিভাইয়ের বয়স 62। কান্না করে আমার সঙ্গে, কান্না করে। তাকে আমি পরিষ্কার বলেছি, দিদিভাই আপনি কিছু মনে করবেন, আপনি লাখ কেন কোটি টাকা খরচ করলে আপনার বিবাহটা হবে না, কারণ এই সমস্যা অলরেডি হয়ে রয়েছে। আমি করজোরে বলেছি, দিদিভাই আপনার বিবাহটা হবে না, আপনি অন্য সবকিছু করে আমি করে দেবো, কিন্তু বিবাহ জায়গাটা আমি পারবো না। বিবাহ পারপাস আমি কোনো রেমেডি আপনাকে দিতে পারবো না, কারণ ঈশ্বর আপনার এই কপালে লিখে দেয়নি। কিন্তু যে মানুষটার আছে, কিন্তু অন্য মানুষের দ্বারা, অন্য মানুষের কারণে, অন্য মানুষের অশুভত্বের কারণে কিছু নোংরা কাজ যদি করে রাখে, তখন কি হয়, যে কোনো শুভ কাজ নষ্ট হয়ে যায়, যে কোনো ভালো ভালো কাজ নষ্ট হয়ে যায়, যে কোনো সুসম্পর্ক নষ্ট হয়ে যায়, ভালো ব্যবসা নষ্ট হয়ে যায়, পিতার সঙ্গে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি নিজে দেখেছি। আমার কাছে আসার পর যখন এই তন্ত্রের কাজগুলো যখন অশুভত্ব যখন প্রয়োগ যেটা হয়েছে নষ্ট করছি, করার পরেই সেই অশুভ সম্পর্ক থেকে বেটার সম্পর্কে চলে আসছে। এই তন্ত্রক্রিয়ায় যারা এর ক্ষতির মধ্যে আছেন, অবশ্যই যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার, দুবার আসতে হবে না, একবারই আসবেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বেগরি থেকে বলছি। বুঝলাম না, কোথা থেকে? হাওড়া বেগরি থেকে। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সময় জানতে। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। জীবন খোকু। জীবন খোকু। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1992। হ্যাঁ। জানুয়ারি 5 তারিখ। জানুয়ারির 5, 1999 বললেন, তাই তো? 89। জন্ম সময় বলুন। জন্ম সময় দুপুর 3:15। জন্মস্থান কোথায়? হাওড়া? হ্যাঁ, হাওড়া। হাওড়া। আপনার যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন 5 তারিখ জানুয়ারি মাস 1989 সাল, হ্যাঁ 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 বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ। আপনার বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন জানা আছে? না না। জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। কি জানতে চাইছেন বলুন। 4 নম্বর ঘরে অশুভ কেতু বসে আছে, লগ্নে নেগেটিভ বৃহস্পতি, 7 নম্বর ঘরে চন্দ্র শুক্র, 8-এ শনি। বাবা এই তো ডিস্টার্ব, 3-4টে জায়গা থেকে ডিস্টার্ব। বাস্তু রিলেটেড প্রবলেম, বাস্তু। আচ্ছা। কর্মের জায়গায় ডিস্টার্ব হয়ে আছে। বিবাহ হয়েছে? বিবাহ এখন হয়নি, আমি কাজের কথা জানছি। কাজের জায়গা ভালো নয় ভাই। আর তার আগে বাড়িটাকে ঠিক করো। তোমার এই বাড়ি, তুমি যেখানে বসবাস করো, সেই বাড়িতে বা সেই বাড়ির আশেপাশে কেউ অপঘাতে বা সুইসাইড করেছিল? হ্যাঁ হ্যাঁ করেছিল। করবে তো। গলায় ফাঁস লাগিয়েছিল কি ভাই? একদম একদম। জোরে বলো, জোরে বলো, বুঝলাম না। হ্যাঁ একদম ভালো লাগিয়েছিল। মানে ছকে পেয়েছি। বাস্তু খারাপ। কালকে আমি হাওড়া ময়দানে আছি। আচ্ছা। কালকের অবশ্যই নিচের নম্বরটা যোগাযোগ করে চলে আসো। বাবা কিংবা মাকে সঙ্গে নিয়ে চলে এসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একদম একদম এভাবে বলি আমি পছন্দ করি। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে আমাকে দমদমে পাবেন। দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশে আমার চেম্বার আছে। বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে নিয়মিত বুধবার করে পাবেন। প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দানে জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেচেদাই, মাসের 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। তার জন্য নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে, সেই নম্বরে যোগাযোগ করতে হবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।